যে লীলা কীর্তন আজকের আমরা আস্বাদন করব সেই লীলার নাম হচ্ছে ঘাটন দাস। মায়েরা, লীলার নাম কি বললাম? ঘাটন দাস। এই ঘাটন দাস লীলাটা শুনবো কেন? যারা বলছে মালা নাও, মালা না নিলে তুমি উদ্ধার হবে না, যারা বলছে গুরু দীক্ষা নাও, গুরু দীক্ষা না নিলে ঠাকুর তোমার হাতে জল, সাধু বৈষ্ণবেরা তোমার হাতে জল গ্রহণ করবে না, তুমি নিরামিষ খাও তবে তোমার উদ্ধার হবে, না হলে তোমার উদ্ধার হবে না। আজকে লীলার মাধ্যমে আমরা জানবো সত্যি কি ঠাকুর পেতে গেলে মালার দরকার, সত্যি কি ঠাকুর পেতে গেলে দীক্ষা নেওয়ার দরকার, সত্যি কি ঠাকুর পেতে গেলে চৈতন্য তিলক এসব সেবা করার দরকার, নাকি নিরামিষ খাওয়ার দরকার। আজকে লীলার মাধ্যমে আমরা এগুলো জানবো। লীলার নাম হলো ঘাটন দাস। এরা একজন নয়, চার ভাই। ছোট্টবেলায় 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 মা মারা গেছে। কেমন? ছোট্টবেলায় মা মারা গেছে, বাবা অনেক কষ্ট করে এদের মানুষ করেছে, কিন্তু বাবা জীবনে তাদের ঠাকুর ঘরে পাঠায় না, সাধুর কাছে পাঠায় না, যেখানে ভাগবত হয় সেখানে পাঠায় না, যেখানে সৎসঙ্গ হয় সেখানে পাঠায় না। বাবা সব সময় ছেলেপুলেদের মানা করে, ওই সাধু সঙ্গ যেন করো না ভাই। কি বললাম? বললে বাবা সাধুর বাড়ি যাওয়া যাবে না, সাধু সঙ্গ করা যাবে না, সাধু মুখ দেখা যাবে না, হরিনামেও যাওয়া যাবে না, ভাগবত কানে শোনা যাবে। বললে চমৎকার কথা দাও। তবে আর একটা নীতি, আর একটা নীতি কি? আর একটা নীতি হচ্ছে যে তুমি কারোর মনে তোমরা ব্যথা দেবে না। রামদাস, লক্ষণ দাস, ছোটন দাস আর ঘাটন দাস, চার ভাই। বাবা তাদের কি শিখিয়েছে? শেখাচ্ছে চুরি বিদ্যা। কোনো পুঁজি লাগে না, কোনো ইনভেস্টমেন্ট করা লাগে না, যে একটা টাকা লাগাবে তুমি কলকাবজা কিনবে, কিচ্ছু করা লাগে না, শুধু একটা পরনে গামছা থাকলেই হয়ে যায়। আর যদি রাত্রিরের দিকে পরে চুরি, মানে বেশি রাত্রিরের দিকে যদি হয়, ও কিছু পড়লে হলো, না পড়লে যাও মাল করে গিয়ে নিয়ে চলে আসো। বিনা পুঁজির ব্যবসা শেখাচ্ছে বাবা। শোন বাবা, ছেলেদের বসিয়ে নিয়ে বাবা শেখাচ্ছে চুরি বিদ্যে বড় বিদ্যে, যদি না পড়ো ধরা। বাবা বুঝতে পারলাম না, কোথায় কোথায় যাচ্ছিস সব? বুঝতে পারলাম না। বলে শোনো, বুঝতে পারলে না? দিনের বেলা চুরি করবে, রাতের বেলা চুরি করবে, টাইম যেন ফেল না হয়। বলে দিনের বেলা রাতের বেলা মানে? বলে দিনের বেলা একটা রাত্রিবেলা আছে, দিনের বেলা একটা রাত্রিবেলা আছে, আবার রাত্রিবেলা একটা দিনের বেলা আছে। বলে দিনের বেলা রাত হয়, আবার রাতের বেলা দিন হয়? বলে হয়। বলে যখন রাত গভীর হয় মানুষ কি বলে? রাত দুপুর। রাত তাহলে হলো না দিনে দুপুর, রাত্রিরে দুপুর। যখন সবাই ঘুমিয়ে পড়েছে ওদের জন্যে রাত দিন, কিন্তু তোমার জন্যে রাত। আবার দিনের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে ওদের জন্যে ওটা রাত, কিন্তু তোমার জন্যে দিন। সুযোগ পেলে তবে সাবধান। কি সাবধান? হলো নিজের গ্রামে কখনো চুরি যেন করো না। যা করবে দু চারটে গ্রাম ছেড়ে করো, তাহলে তোমরা যদি জীবনে কোনো সময় বিপদে পড়ো, আর ওরা যদি গ্রামে এসে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো ছেলেটা কেমন, গ্রামের মানুষ বলবে আমরা জীবনে ওকে চুরি করতে দেখিনি। কিন্তু গ্রামের মানুষ যদি জেনে যায় ও চোর, তুমি চুরি না করলেও কোথাও যদি বোঝা রাখা আছে, ব্যাগ রাখা আছে, আলুর ব্যাগে, এখন তো আপনাদের এদিকে বাদাম চাষ, আলু চাষ, আলু কোথায় থাকে? মাঠে থাকে।
কিন্তু যে চুরিদারি করে মনে চলুন ও চুরি করছে না, দাঁড়িয়ে গুনছে এদের ক অবস্থা হয়েছে। আপনি কি বলবেন? গুণ। আপনি বলবেন না বাবা ওখানে দাঁড়িয়ে এপারায়, তুই আলুর বস্তার কাছে না এপারায়, তোর ওখানে দাঁড়ানো লাগে। নিজের এরিয়াতে যেন চুরি কখনো করবে না। বাবা কি শেখাচ্ছে? বাবা 4 ছেলেকে চুরি শেখাচ্ছে, চুরি কিভাবে করতে হয়। বললে শোনো, কোনো জিনিস দেখলে সঙ্গে সঙ্গে যেন নেবে না। কখন নেবে জানো? আগে চতুর্দিকে দেখো কেউ যেন তোমার দেখছে না। একদিনের জায়গায় 5 দিন লাগুক, সময় দাও, কিন্তু সঙ্গে সঙ্গে যেন চুরিটা করো না। পুঙ্খানুপুঙ্খভাবে বাবা 4 ছেলেকে চুরি শেখাচ্ছে। 4 ছেলেকে চুরি শেখাতে শেখাতে ছেলেদের বলছে 4 ভাই একসঙ্গে কখনো চুরি করতে যাবে না, একা একা যাবে চুরি করতে। কারণ চোর যদি প্রমাণ নিয়ে যায়, প্রমাণ যদি থাকে, বিপদে পড়লে তুমি একা গেছো, একা পালাতে পারবে। আর তুমি যদি 2 জন থাকো, একজন যদি ধরা পড়েছে তো আরেকজন পালিয়ে যেখানে যাক না কেন সে বাঁচতে পারবে না। তাই বাবা ছেলেটাকে জ্ঞান দিচ্ছে, এই করে চুরি করো, ওই করে চুরি করো, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। চমৎকার কি 4 ছেলে বাবার কাছ থেকে ভালো করে চুরি বিদ্যেটা শিখে নিয়েছে। চমৎকার। 2-4টে পাড়ায় চুরি করে না, আশেপাশের পাড়াগুলো বাদ দিয়ে তারা দূরে গিয়ে চুরিদারি করতে থাকে। এইভাবে ছেলেরা যে যা দেখতে পায় চুরি করে নিয়ে চলে আসে, এনে দেয় কার হাতে? বাবার হাতে তুলে দেয়। বাবা সেই চুরির সম্পদগুলো গচ্ছিত করে। দিন যেতে যেতে বাবার বয়স হয়েছে। বাবার বয়স হলে বাবা 4 ছেলেকে ডেকেছে, ডেকে বিছানা শয্যাশায়ী বলে বুকের ওপরে হাত রাখো। হাত রেখেছে। হাত রাখার পরে বলছে কথা দাও। বলে কি কথা দেব? বলে কথা দাও যতদিন বাঁচবে যেখানে কীর্তন হবে ওখানে যাবে না, যেখানে ভাগবত পাঠ হবে ওখানে যাবে না, যেখানে সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ হবে ওখানে তোমরা যাবে না। 4 ছেলে বললে বাবা আপনি যে শিক্ষা আমাদের দিয়েছেন ওই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, আমরা অন্য কোথাও আর যাব না। তোমার কথা রক্ষা করব, পালন করব, আর তোমার নীতি আদর্শ দিয়ে যে কদিন বাঁচি আমরা চুরিদারি করে জীবনটা কাটি। ব্যাস এমন সময় ঘর 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 করে বুকে আওয়াজ হচ্ছে। বাবার মুখের দিকে তাকিয়ে 4 ছেলে কয় বাবা কথা বলো, বাবা কথা বলো। হঠাৎ করে সেই শয্যাশায়ী বাবা কেমন যেন জিহবা আড়ষ্ট হয়ে যায়। বুকের ঘর ঘর আওয়াজটা বাড়ছে, চোখগুলো উল্টে যাচ্ছে, হাত দিয়ে কি যেন বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছি না। এটাকে কি বলা হয়? শুভ শেষ মহেন্দ্র ক্ষণ, অন্তিম সময়। এই মৃত্যু কারোর ছাড়বে না। 3টে দেবতা, 3 দেবতা, এই 3 দেবতার নাম, 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ। যিনি মহেশ এনার নামের সঙ্গে আর একটা শব্দ জড়িয়ে আছে, সেটা কি? ঈশ্বর। ইনি শুধু মহেশ না, মহেশ যুক্ত ঈশ্বর, মহেশ্বর। ইনি মহেশ্বর। এনার ওপর একটা দায়িত্ব ঈশ্বর দিয়েছেন, সেটা কি? শাস্ত্রীয় অনুপাতে মৃত্যুর দায়িত্ব, সংহারের দেবতা। হাতে কি আছে? হাতে আছে ত্রিশূল। ভালো করে আগে জেনে লাগবে, একটা বাস্তবিক আর একটা আধ্যাত্মিক। ত্রিশূল, শূল মানে কি? শূল মানে হচ্ছে শলা, 3টে শলা।
শলা, শলা মানে একাধারে পরামর্শ আর আর এক আধারে সাজা। ত্রিশূল। ত্রিশূল কি কি? একটা হচ্ছে দন্তশূল, অম্লশূল আর পিত্তশূল। আপনার দাঁতে যন্ত্রণা হচ্ছে তো ভেবে নিতে হবে কোনো না কোনো কর্মের একটা পরিপূর্ণতা হয়েছে, তাই আপনার দন্তশূল এসছে। পিত্তশূল পেটের ব্যথা, অম্লশূল অম্লের ব্যথা কখন আসে? যখন আমাদের এই শরীর স্বরূপ রথকে আমরা যত্ন করি না। ঈশ্বর সব থেকে অমূল্য অমোঘ সম্পদ আমাদের দিয়েছেন, সেটা কি? সেটা হচ্ছে আমাদের মানব শরীর। তিনটে রোগ আপনার শরীরে আসবে, ভেবে নিতে হবে। মহেশ্বর আপনার প্রতি রুষ্ট হয়েছেন, মহেশ্বর আপনার প্রতি রুষ্ট হয়েছেন। ত্রিশূল, তিনটে ব্যাধি আপনাকে আক্রমণ করবে। এই ত্রিশূলের একটু নিচে নামবেন। ত্রিশূলের একটু নিচে নামলে কি আছে? একটা ডমরু আছে, তাই তো? ডুগডুগি আছে। এই ডুগডুগিটা কি? যেদিন আমাদের অন্তিম দশা আসবে, আমরা মৃত্যুশয্যায় শুয়ে পড়ব, ঠিক আমাদের গলায় ঘড় ঘড় করে আওয়াজ আসবে, দম আটকে আসবে। প্রাকৃতিক নিয়ম অনুপাতে মানুষের যদি মৃত্যু হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শিবের নৃত্য। তিনি বুকের ছাদির উপরে বসে যে ডমরু বাদন করছেন, সেই ডমরুর আওয়াজ আর সংকেত দিচ্ছেন যে এই ব্যক্তি বেশিক্ষণ আর থাকবেন না, চলে যাওয়ার সময় এসেছে। মৃত্যু, মৃত্যু বড় চমৎকার। আমরা সাধু হই কেন? মৃত্যুর জন্য। আমরা বৈষ্ণব হচ্ছি, আমরা মাহান্ত হচ্ছি, গৃহত্যাগী হচ্ছি, সন্ন্যাসী হচ্ছি, কিসের জন্যে? মৃত্যুর জন্যে। মৃত্যুকে আমরা কি করি? মৃত্যুকে আমরা ভয় পাই। কিন্তু চমৎকার শুনুন, মৃত্যুকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে যদি কোনো পরম বন্ধু থাকে, ওটা মৃত্যুই আছে। মৃত্যু ছাড়া আমাদের কোনো পরম বন্ধু নেই। আপনি শয্যায় পড়ে থাকবেন, বিছানা পায়খানা পেশাব করবেন, আপনার যে সব থেকে বেশি ভালোবাসে ও যেতে ঘৃণা করবে, কিন্তু মৃত্যু কখনো আপনার কাছে যেতে ঘৃণা করবে না। আপনার যখন সময় আসবে, ও তখন অনায়াসে আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে খুঁজে আপনার কাছে চলে যাবে আর জানিয়ে দেবে, আমি এসেছি, আর এখানে নয়, এবার আমার সঙ্গে চলো। বেলা গেল, সন্ধ্যা হলো, এবার পার করো আমার। আর মৃত্যু শয্যায় একবার যে শুয়েছে, তাকে জিজ্ঞাসা করলে সে অটোমেটিক বলে দেবে আমি আর থাকবো না, আমার কাছে আর সময় নেই। আমাদের প্রত্যেকের জীবনে সেই সন্ধিক্ষণ একবার অবশ্যই আসবে। সেই সন্ধিক্ষণ আসলে তবে আমরা সেটা অনুভব করব, না আসলে অনুভব করতে পারবো না। আজকে 4 ভাই বুকের উপরে হাত রেখেছে, তারা কখনো মৃত্যুকে দেখেনি। বাবা কথা বলছে না, চোখ উল্টে যাচ্ছে, বাঘ আড়ষ্ট হয়ে যাচ্ছে। ও বাবা, বাবা, ও বাবা, বাবা কথা বলো, ও বাবা, বাবা কথা বলো, ও বাবা কথা বলছো না কেন? বুকের কাছে ঘর 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 করে আওয়াজ হচ্ছে। এক সময় ঘর ঘর আওয়াজটা বন্ধ হয়ে গেল। বাবা আর কোনো চলমান বাবা আর নেই। নাকের ধারে হাত দিয়ে দেখছে নিঃশ্বাস নিচ্ছে না, শ্বাসটা চলছে না, চিৎকার করে কেঁদে উঠেছে। ও বাবা, বাবা গো তুমি কথা বলছো না কেন? ও বাবা তুমি নিঃশ্বাস নিচ্ছ না কেন? আশেপাশের মানুষ ছুটে এসেছে, এসে বলছে কি হয়েছে, কি হয়েছে, চিল্লাচিল্লি করছিস কেন, কাঁদছিস কেন? এই তো বাবা ভালো ছিল, বাবা আর কথা বলছে না। সর দেখি, সর। যারা জানে তারা হাতের নাড়িটা এসে মাত্রই হাতটা দিয়ে হাতের নাড়িটা ধরেছে, নাকের দ্বারে হাত দিয়েছে, গলার কাছে হাত দিয়ে, এই তোর বাবা আর
বেঁচে নেই, তোর বাবা মারা গেছে। মারা গেছে মনে তোর বাবা আর কথা বলবে না, মারা গেছে। বাবার কানে নাম দে, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। যেই বলেছে গ্রামের মানুষ বল হরি বল, চার ভাই কানে হাত দিয়েছে। কেন? বাবা বলে দিয়েছে হরি কথা শোনা যাবে না, হরি কথা বলা যাবে না, বাবার আদেশ, সাধু সঙ্গ করা যাবে না। এইবার কানে হাত দিয়েছে। বলুন তো মা, হরি নামটা ভালো না খারাপ? যারা আপনারা বসে আছেন কীর্তন শুনছেন, জোর করে বলবেন হরি নামটা ভালো না খারাপ? মরে গেলে আমরা কি বলি? হরি নাম করি তো। একজন কি বলে? বলো হরি। আর মানুষ কি বলে? হরি বল, বলো হরি, হরি বল। বলুন এ নামটা ভালো না খারাপ? ভালো তো। আবার বলুন ভালো তো। এবার বলুন, যে ছেলেটা বিয়ে করতে যাচ্ছে আর যদি ট্যাক্সির পেছনে দাঁড়িয়ে বলা হয় বলো হরি, ও কি বলবে? বরযাত্রী চল না, বলবে তুই থাক, তোর যাওয়া লাগবে। আমরা মনে করি বলো হরিটা শ্মশানের নাম, সব জায়গায় এ নামটা নেওয়া যায় না ভাই, এটা আমাদের ধারণা মাত্র। কত অবচেতন ধারণা আমাদের ভিতরে আছে। দেখুন কীর্তন হচ্ছে, অনেক বাবা মা চলে আসে, বয়স হয়েছে, ছেলে মেয়েরা কি করে, আর বেশি দিন বাঁচবে না, একটু পুণ্যি করার দরকার। একটা গীতা 5 টাকা দিয়ে গীতা কিনে দেয়, আর তার উপরে একটা লাঠিতে গোটা কত পাট বাঁধা থাকে, ওটা নাকি চামর। এদিকে দেয় কিনা জানি না, অনেক অনেক জায়গায় আমাদের দেয়। এতটুকু একটা লাঠি থাকে আর তার মাথায় ঠিক 1 গোছা মতো পাট থাকে, পাট বাঁধা থাকে, ওটা চামর। ওটা নাকি হাওয়া দেয়। বলুন ওটা কোনো কমে লাগে? গীতার ওপরে তুলে দিল, দিয়ে একটা টাকা দিল, একটা পান, একটা সুপারি মাথায় করে নিয়ে আসছে। কি হবে? গীতা দেবে, দিয়ে মা বৈকুণ্ঠে যাবে। সারা জীবন বৌমা জ্বালিয়েছ, এখন কীর্তনের আসরে গীতা দিতে এসছে, বৈকুণ্ঠে যাবে? হবেন। গীতা মাথায় করে নিয়ে কাউকে দিতে নেই, গীতা দান করতে হয়। গীতা দান মানে কি? গীতা কিনে দান না, গীতা আগে তুমি পড়ো, পড়ার পরে তার অর্থকে মানুষকে দান করো, গীতার শব্দার্থকে দান করো, তবেই তোমার শান্তি, তবেই তোমার মুক্তি। আগে গীতা পড়ে নিজেকে মুক্ত করতে হবে, নিজের বোধগম্য করতে হবে। গীতা কিনে নিয়ে কারোর দিলে বৈকুণ্ঠে যায়। আর তুমি কি ভেবেছো কীর্তনিয়াদের গীতা দিচ্ছ, কীর্তনিয়ারা যত্ন করে পড়বে? 1000 কীর্তনিয়াকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করুন, ওরা গীতা জীবনে পড়েন? তুমি দেখছো আর ও নিয়ে গিয়ে বাড়িতে গুছিয়ে রেখেছে। এমন কোনো কীর্তনিয়া নেই যার বাড়িতে 2-10টা গীতা পড়ে নেই, ভাঁজের উপরে ভাঁজ করে পড়ে আছে, কিন্তু ও জীবনে গীতাটা খুলে পড়ে দেখেনি। কারণ যে দিচ্ছে সে কখনো পড়েনি, তো যে নিচ্ছে ও কি করে পড়বে? ও পড়েনি। একজন বলে এক কাজ কর, গীতা এনে তোর বাবার বুকের ওপরে দিয়ে দে। কেন? গীতা দিলে মুক্তি হবে, গীতাই মুক্তি হয়। এই দাদা কি বলছে? বড় দাদাকে আর ভাইরা ও দাদা কি বলছে? বলছে নামাবলী নিয়ে আসতে বলছে, নামের দল ডেকে নিয়ে আসতে বলছে। বড় দাদা বলে অন্য কোনো কাজ থাকে তো বললো সেগুলো করব, এগুলো করা যাবে। কেন করা যাবে না? বলে আমার বাবার মানা আছে, আমার বাবার মানা আছে। সর্বনা, তুই জানিস সাধু সঙ্গ কি বলছিস? তুই কি সমাজ উল্টে দিবি? তুই কি ধর্মগ্রন্থ উল্টে দিবি? তুই তো চমৎকার লোকে, 4 ভাই ছাড়া তোর বাবার আর কেউ নেই, মরে গেছে, নামাবলী চাপা দিবি না?
গ্রামের থেকে যারা কীর্তন টির্তন করে নামের দল ডাকবি না? কি করবি? শ্মশানে নিয়ে যাবি না? তোর বাবাকে পোড়াবি না? করো জোর করেছে। বাবাটা কার মরে গেছে? বাবাটা কার? বলে কেন? তোর চিন্তাটা আমাদের ওপর ছাড়ো না, তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? আমরা পোড়াবো কি পোড়াবো না ওটা আমরা দেখে নেব। শুনুন, হেমন্তের একটা বিখ্যাত গান আছে, কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি। হিউম্যান বডি ডিস্ট্রয় প্রসেস। চিতায় আমরা কেন তুলে দিই? মানুষ শরীরকে নষ্ট করার জন্য। আমরা মানুষকে মরে গেলে কবর দিই, মাটি দিই কেন? যে কোনো প্রকারে মানব শরীরকে ডিস্ট্রয় করার জন্যে, নষ্ট করার জন্য। ওটা আমরা দেখে নেব। শ্মশান ঘাট, শ্মশান ঘাটে দুয়ারে দেখবেন অনেক জায়গায় লেখা থাকে স্বর্গ দ্বার। শ্মশান ঘাটে ঢোকার সময় দরজায় লেখা থাকে কি? স্বর্গ দ্বার। ওটা স্বর্গদ্বার নয় ভাই, ওটা অন্তিম দ্বার, অনন্ত রাস্তা, শেষ যাত্রা। ওই যাত্রা করলে মানুষের আর যাত্রা করা লাগে। আমরা বলি শ্মশান। এই শ্মশানের আসল নাম কি? শ্মশানের আসল নাম হচ্ছে সায়ন ঘাট। শ্মশান ঘাট নয়, শ্মশানের আসল নাম হচ্ছে সায়ন ঘাট। এটা আগে জানা লাগবে। সায়ন মানে শোয়া বা ঘুমানো। যদি কখনো দূরপাল্লাগ্রামী ট্রেনের কখনো কেউ রিজার্ভেশন টিকিট করে, স্লিপার টিকিট, স্লিপার কোচ, এসএল কোচ, তো ইংরাজি নাম কি? স্লিপার কোচ। হিন্দিতে লেখা থাকে কি? সায়ন যান। সায়ন মানে বসাও যাবে আবার ঘুমানো যাবে। শ্মশান ঘাটটা সায়ন ঘাট কেন? এটা ঘুমানোর জায়গা। কোন ঘুমানো? যে ঘুম ঘুমালে আর ঘুম ভাঙে না, ওটা সেই জায়গা। কিন্তু চমৎকার কোন জায়গায় জানেন? শ্মশানের যাত্রার দিনে কিছু উদ্ভট মানুষ আমরা পেয়ে যাই। যার আত্মীয় বিয়োগ হয় তারা কাঁদে, বাবা মরে গেছে, মা মরে গেছে, কাকা মেশো মরে গেছে, তারা কান্নাকাটি করে, শোকাতুর, আহত, পাগল হয়ে যায়। আর কিছু ব্রহ্মজ্ঞানী থাকে, তারা কি করে? বোতল খেয়ে নেয়। বোতল খেয়ে নিয়ে এসে বলে কাঁদিস নি, চিরদিন কেউ থাকবে? কেউ থাকবে না। আপনি চলে গেলেন শ্মশানে, কাঠ কিনছেন, ব্যস্ত আছেন, ধুনো কিনছেন, পিছন থেকে খোঁচাচ্ছে, কি হয়েছে? ওরা বলছিল দে, ওরা বলছিল দে, লাগবে, ওদের কজন আর লাগবে? বলতে পারেন আমরা কারা? কি মানুষ আমরা? যার বাবা মারা গেছে তার কাছে মদ খাওয়ার জন্যে টাকা চাচ্ছি, যার মা মারা গেছে তার কাছে মদ খাওয়ার জন্যে আমরা টাকা চাচ্ছি। লজ্জা হওয়ার দরকার ভাই। আমি বলছি না মদ খাবে না, মদ খাও, 2 গ্লাসের জায়গায় 4 গ্লাস খাও, 1 বোতলের জায়গায় 2 বোতল খাও, কিন্তু ওই দিনে কেউ খেও না। আর যদি মনে করো তুমি না খেলে থাকতে পারবে না, তাহলে ওর ধারে বাড়ে তুমি যেও। कुछ तो रहम करो भाई, कुछ तो याद करो। वो दिन पीने वाला दिन नहीं है, वो दिन अंतिम दिन है। तुम्हें जानना जरूरी ना, तुम्हें जानना जरूरी है कि वो दिन कौन सा दिन है। दोबारा तुम्हारे जीवन में वो दिन नहीं आने वाला है, वो दिन आएगा भी नहीं। যাকে আমরা বিদায় করতে গেলাম, শেষ বিদায়ের বিদায় দিতে আমাদের মদের প্রয়োজন হয়। শুধু তাই নয়, আমরা ঠাকুর পূজা করছি, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর। বিসর্জনের দিন লাগবে, না হলে বিসর্জন হবে না। বলুন তো ভাই,
বোতল নিয়ে ঠাকুর বিসর্জন করলেন নাকি বোতল খেয়ে বিষ অর্জন করলেন? কবে বুঝবেন যে এটা আমার সংস্কৃতি না, এটা আমার সংস্কার না? আমার ধর্মের নাম সনাতন। সনাতন কখনো এই অসভ্যতা ক্রিয়াকর্মগুলো শেখায় না। গ্রামের মানুষ বলছে, আরে শ্মশানে নিয়ে যাবি না? বললে না, আমার বাবাকে আমরা সমাধি দেব, আমার বাবাকে আমরা সমাধি দেব। কি সমাধি? ভালো করে মন দিয়ে শুনবেন। আজকের যে লীলা আমি করছি, সেই লীলার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে বিস্তার করে আলোচনা করছি। আমাকে অনেকে বলেছে যে বাবা আপনি বলেন শ্রাদ্ধ টাদ্ধ কিছু করা লাগবে না, তা মরে যাওয়ার পরে আমরা কি করব? কিছু তো করণীয় আছে, আমাদের কর্তব্য কি, করণীয় কি? আজকের সেই তত্ত্বের উপরে দাঁড়িয়ে আমরা লীলা আস্বাদন করছি। ভালো করে মন দিয়ে শুনবেন। অনেকে বলে যারা শবদাহ করে, মানুষ মরে গেলে পোড়ায়, ওই যে গন্ধ আসে, গন্ধে নিতে পারে না, তাই মদ অবশ্য খাওয়া লাগে। মদ না খেলে মদ না খেলে পোড়াবে কি করে? শুনে রাখুন, কারোর কোনো ব্যস্ততা দেখানো লাগবে না। 4 মনের জায়গায় 10 মন কাঠ এক জায়গায় করে দিন। আর যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে তাকে কখনো দুমড়ে মুচড়ে বেঁকে ওইভাবে ঢুকিয়ে দেবেন না। লম্বা করে কাঠের শয্যা বানান, একেবারে পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত। ছোট করে চিতাটা বানাবেন না, চিতাটা বড় করে বানান। যেখানে তুলোর বালুস মাথা দিতা, বেঁচে থাকলে, আমরা বেঁচে থাকলে কিসের বালুস মাথা দিই? তুলোর বালুস, নরম বালুস মাথা দিই। ও তো আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে কাঠের বালিশ করে দিতে হবে। অন্তিম শয্যা। অনেকে বলে বাবা ডান ফিরে দেবো না বাঁ পাশ ফিরে দেব? যেটা খুশি, ডান দিকে দিলেও পুড়বে, বাঁ দিকে দিলেও পুড়বে, চিৎ করে দিলেও পুড়বে, ভোট করে দিলেও পুড়বে। এমনভাবে রাখতে হবে বিছানায়, মনে হবে যেন মানুষটা ঘুমানোর জন্যেই আমরা ওকে কাঠের উপরে কাঠের শয্যায় শুইয়ে দিয়েছি। এবার যখন কাঠের পরিমাণ বেশি দেবেন, ধুনোটা কিনবেন। যখন চিতাটা জ্বলবে, মনে হবে গ্যাস বেরোচ্ছে, আপনি ধুনো প্রয়োগ করতে থাকুন, তাহলে গ্যাসটা আর বেরোবে না। কাউকে কোনো ঘা ঠোকর কিচ্ছু দেওয়া লাগবে না। কাঠের পরিমাণ যদি বেশি হয়, জ্বালিয়ে দিন, আপনি আপ জ্বলে যাবে। 4 ভাই বলল আমরা আমার বাবাকে পোড়াবো না, বাবাকে সমাধি দেবো। ব্যাস, উঠোনের মাঝখানে 4 ভাই কোদাল নিয়ে গাড্ডা খোলা আরম্ভ করেছে। একেবারে বুক পর্যন্ত গাড্ডা খুলে বাবাকে ভালো করে কাপড় টাপড় দিয়ে জড়িয়ে চান টান করিয়ে দিয়ে পরিষ্কার করে 4 ভাই নিয়ে মাটির নিচে শুইয়ে দিয়েছে, দিয়ে মাটি চাপা দিয়ে সমাধি করে দিয়েছে। পাড়ার লোকেরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ রে গলায় কাঁচা নিবি নে? আমার জানা নেই এদিকে বাবা মা মারা গেলে গলায় কাঁচা নেয় কি না নেয়। অন্য সাইডে কিন্তু নেয়, সাদা কাপড় একটা পরে আর গলায় একটা কাপড় ছিঁড়ে একটা পৈতা টাইপের বানিয়ে দিয়ে একটা ছোড়ান চাবি ঝুলিয়ে দেয়। এদিকে হয় কিনা জানি না, অন্য সাইডে হয়। এটাকে কি বলা হয়? গলায় কাঁচা নেওয়া। বলে হ্যাঁ বাবা মরে গেছে, তা গলায় কাঁচা নিবি নে? বলে সে আবার কি? বলে দেখ, গলায় যে কাঁচা নিয়েছিস, এই যে জামা কাপড়টা পরে আছিস, এই জামা কাপড় পরলে আর হবে না, এটা খুলে ফেলে দে, গঙ্গা থেকে স্নান করে আয়, এসে তোর মামার বাড়ির কাউকে আসতে হবে, তারা এসে তোদের কাপড় জামা গেঞ্জি কিনে দেবে। সাদা কাপড় 12 হাত কাপড় মাঝখান থেকে কেটে 6 হাত করতে হবে, একটা পরবি আর একটা গায়ে বাঁধবি, আর ওর কানার থেকে কেটে নিয়ে, ধারের থেকে কেটে নিয়ে একটা চাবি ঝুলিয়ে গলায় রাখতে হবে। 5 মুষ্টি একটা লাঠি হাতে রাখতে হবে। বলে তা পরবো তারপরে? বললে শোনো, 1 মাস। কতদিন? 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 1 মাস, 30 দিন। মায়েরা, আমরা কি 30 দিন পালি? আমরা 30 দিন পালি না। কতদিন পালি? কতদিন?
10, 15, 12 যে যেমন পারে, তাই তো? আপনারা জানেন কি এই 10-15 দিন পালার নিয়ম ছিল না। পালার নিয়ম কতদিন? পালার নিয়ম 30 দিন, 1 মাস। কিন্তু এই কমিয়ে আনলো কে? তার নামটা জানেন? আপনাদের এপারে একটা হ্যান্ডবিল বিল্লি হয়েছে যে দীনকৃষ্ণ ঠাকুর নিজেকে পণ্ডিত বলে মনে করে, আসুন প্রতিবাদ করতে যাই। নিজেকে উনি পণ্ডিত বলে মনে করেন। ভালো করে মন দিয়ে শুনবেন, আমরা সত্যি কিন্তু নিজেকে পণ্ডিত বলে মনে করি। এটা অহংকার নয়, এটা আমাদের অলংকার। কেন? কারণ পণ্ডিত কে হয়? যিনি পাণ্ডিত্যকে বিলান, তাকে কি বলে? পণ্ডিত্য। পণ্ডিত যিনি পাণ্ডুর থেকে, পুঁথির থেকে জ্ঞান যিনি অর্জন করেন, তাকে বলা হয় পণ্ডিত। পুঁথিগত জ্ঞান যার কাছে স্টক আছে তাদেরকে কি বলা হয়? পাণ্ডুলিপির জ্ঞান যার কাছে স্টক আছে তাকে কি বলে? তাকে বলা হয় পণ্ডিত। এবার মায়েরা ভালো করে শুনুন, আমরা যে ভাষাটা বলছি, এই ভাষার নাম কি? জোরে বলুন। বাংলা ভাষা। আমরা যে ভাষায় কথা বলি, ভাষাটার নাম কি? বাংলা ভাষা। এক এক এরিয়াতে যাবেন এক এক রকমের হয়। এই যেমন আপনাদের হুগলির সাইডে আমি এসছিলাম আজ ছাড়া 30-35 বছর আগে। আমাকে মানুষ জিজ্ঞাসা করতো, কী গো কেমন আছে গো, খাওয়া হয়েছে না কি গো? এই যে একটা মিষ্টি টান, মিষ্টি একটা লেহের, এইটুকা পেরিয়ে আপনি মেদিনীপুরে যাবেন আর এই মিষ্টি টানটা নেই। ওরা জিজ্ঞাসা করে, কি করে? হ্যাঁ তুমি কাদের বাড়ি টাকা গা? তাহলে এক 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার চলে যাবেন, ভাষার চালচলন পাল্টায় কিন্তু ভাষার নাম পাল্টায় না। আমরা যে ভাষাটা বলছি, ভাষার নাম কি? বাংলা ভাষা। এই ভাষাটা বেশি দিন তৈরি হয়নি, এই ভাষার বয়স কিন্তু বেশি দিন না। আমাদের কষ্ট কোন জায়গায়? কষ্ট আমরা নতুন কিছু জানতে চাই না, কষ্ট আমরা নতুন কিছু শিখতে চাই না, কিন্তু আমরা প্রতিবাদটা করতে জানি, আমরা অপমানটা করতে জানি, আমরা সত্যকে জানতে চাই না, সত্যকে শুনতে চাই না, কিন্তু সত্যের প্রতিবাদ আমরা করতে জানি। শুনুন, এই 1 মাস যে না খেয়ে থাকতে হবে, মালসার ভাত খেতে হবে, বলুন তো বাপ মা মারা গেলে তাদের বাড়িতে জামা কাপড় সাবান দিয়ে কাচতে আছে কি নেই? কাচতে নেই। আমি বলছি শুনুন, এটা অপসংস্কৃতি। যদি কারোর বাড়ি কেউ মারা যায়, তার বাড়ি জামা কাপড় আরো সাবান দিয়ে বেশি করে ধোয়ার দরকার। কেন? কোন রোগ জীবাণু আছে, কোন ভাইরাস আছে কে জানে। একজন তো গেছে, আর তুমি মনে করছো তুমি ওই একবার চান করবে, জামা কাপড় কাচবে না, নোংরা জামায় থাকবে, মানে তুমি তোমার যাওয়ার ব্যবস্থা করছো। শুধু তাই নয়, বাবা মারা গেছে, খালি পায়ে হাঁটা লাগবে, তুমি জুতো চপ্পল পরতে পারবে না। আর তুমি যে কোনো বাড়িতে গিয়ে যে কোনো আসনে বসতে পারবে না, হয় কম্বলের আসন, তা না হলে পত্রাসন, আর তা না হলে কুশাসন। কুশের আসনে বসতে হবে, পাতার আসনে বসতে হবে, আর তা না হলে কম্বলের আসন। দেখবেন যার বাপ মা মারা গেছে কোমরে করে ওটা গোঁজা থাকে বা হাতে করে ধরে থাকে। বলুন তো, খালি পায়ে হাঁটতে হয়, আপনি কি করছেন? বাইকে উঠে যাচ্ছেন নিমন্ত্রণ করতে। বাইকে ওঠার নিয়ম আছে? নিয়ম নেই, যদি শাস্ত্র মানেন। শাস্ত্রে বাইকে ওঠার নিয়ম নেই, সাইকেলে ওঠার নিয়ম নেই। কেন নিয়ম নেই? কারণ এই সব নিয়মগুলো শাস্ত্রে যখন লেখা হয়েছে তখন সাইকেল বা বাইক আবিষ্কার হয়নি। যদি হতো, ওরা শাস্ত্রে লিখতো যে সাইকেলে করে যেতে পারো বা বাইকে করে যেতে পারো। আপনি খাটের ওপরে শুতে পারবেন না, আপনাকে মেঝে কম্বল বিছিয়ে বা খড় বিছিয়ে শুতে হবে না। ভাই, এগুলো করার কোনো দরকার নেই। বলুন তো,
আপনার বাবা যদি বেঁচে থাকতেন আর আপনি যদি খালি পায়ে চলতেন, মাটিতে বিছানা করে শুয়ে পড়তেন, আপনার বাবা বলতো যে হ্যাঁ বাবা তুই মাটিতে শুয়ে পড়, খালি পায়ে চলাচল কর, না খেয়ে থাক, দিনে একবার খাবি না। এই জায়গায় আমার মহাপ্রভু দাঁড়িয়ে প্রতিবাদ করলেন যে এসব করার দরকার নেই। কি করবে? যদি কোনো মানুষ মারা যায় তো মহোৎসব করো, শ্রাদ্ধ করার দরকার নেই, মহা উৎসব করো। কি মহা উৎসব? আশেপাশে যত বৈষ্ণব আছে ডাক দাও, খোল করো, তার নাও, কীর্তন করো, আর নিজেদের ভিতরে আলোচনা করো যে গেছে ও তো গেছে, আমরা যাব, আমরা এমন কাজ করি এসো যাতে এই জগৎ আমাদের মনে রাখে, আমাকে যেন ভুলে না যায়। এটা হলো শ্রদ্ধা। যে ব্যক্তি মারা গেছে তার একটা ছবি রাখো। এখন ক্যামেরা হয়েছে, আগে কি করতো? বাবা মা মারা গেলে আলতা গুলে নিত, নিয়ে পায়ে লাগিয়ে দিত, দিয়ে একটা কাগজ চিপকে দিত, আর সেটা ভালো করে বাঁধিয়ে ঘরের সামনে লাগিয়ে রাখতো। কেন না এটা আমার মরে যাওয়া বাবার পায়ের ছাপ, এটা আমার মরে যাওয়া মায়ের পায়ের ছাপ। এখন তো ক্যামেরা হয়েছে, ডিজিটাল যুগ ভাই, একটা ছবি তুলে রাখো, পটটা বাঁধিয়ে রাখো, ঠাকুর ঘরে রেখে দাও। আর যেমন করে তুমি গোবিন্দকে উপাসনা করো, যেমন করে তুমি ভগবানকে আরাধনা করো, তেমনি করে ঠাকুর ঘরে ঢুকে মরা বাবা মার সামনে ফুল জল দাও, তেমন করে তাকে আরাধনা করো। চার ভাই বলে উঠলে আমরা আমার বাবাকে মাটি দেব, সমাধি দেব, কোনো ভাগবত কোনো গীতা বাবার গায়ে রাখবো না, নামাবলী রাখবো না, আমরা দেখে নেব আমার বাবার আমাদের অন্তিম ক্রিয়া কীভাবে করতে হয়। ব্যাস বড় করে একটা গাড্ডা খুলেছে, বাবাকে স্নান করিয়ে কাপড় জামা পরিয়ে আর ওই সমাধির মধ্যে বাবাকে দিয়ে দিয়েছে, দিয়ে মাটি চাপা দিয়েছে, করো জোর করেছে, বাবা কথা রেখেছি বাবা, আমরা নাম শুনিনি, নাম শুনিনি, নাম শুনিনি, নাম শুনিনি, নাম শুনিনি, নাম শুনিনি, নাম শুনিনি।